রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী মোহন ইসলাম। এই মুহূর্তের খবরগুলো জেনে নেব তার কাছ থেকে। মোহন, যেসব যাত্রীরা রেল স্টেশনে এসেছেন এবং ভোগান্তিতে পড়েছেন তাদের জন্য বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে কিনা, আর বিকেলের যাত্রীদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হলো? অদিতি, আপনি জানেন যে রেলের রানিং স্টাফ যারা রয়েছেন তাদের দাবির প্রেক্ষিতে কিন্তু আজকে বন্ধ রয়েছে রেল চলাচল, অর্থাৎ ঢাকা থেকে এবং সারা দেশের কোনো ট্রেনে কিন্তু চলাচল করছে না। ট্রেন যেই স্টেশনে রয়েছে সেই স্টেশনে বন্ধ আছে। সেই জায়গা থেকে ঢাকার যারা যাত্রী রয়েছেন তাদের বিকল্প হিসাবে বিআরটিসি বাসের মাধ্যমে তাদের বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে রেলওয়ে। যেটুকু বলেছেন যে সকল যাত্রীরা ট্রেনের টিকিট করেছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে, সেই ট্রেনের টিকিট দিয়ে বিআরটিসি বাস দিয়ে যাতায়াত করতে পারবেন। আর যারা বাসে যাতায়াত করতে চান না তারা চাইলে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে ট্রেন চলাচল করার কথা সেই ট্রেনের টিকিট ফেরত দিয়ে তারা টাকা নিয়ে যেতে পারবে। 6টার পরে সিদ্ধান্ত এখনো হয়নি, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ রেলওয়ে থেকে আশা করা হচ্ছে তারা হয়তো সন্ধ্যা 6টার মধ্যে এক ধরনের সমাধানে আসতে পারবে। আপনি যাত্রীদের কথা জিজ্ঞেস করছিলেন, আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। বাসের যারা যাত্রী যাচ্ছেন তারা বলছিলেন যে বাংলাদেশে আসলে একটা বিরল ঘটনা তারা সাক্ষী হলো। তাদের ভাষ্যমতে যে ট্রেনের টিকিট করে বাসে যেতে হচ্ছে এবং বাসে যাওয়ার ক্ষেত্রে তাদের ভোগান্তি, তাদের অভিযোগের সংখ্যাই বেশি। তারা বলছেন যে তারা একটা কমফোর্টেবল অর্থাৎ আরামদায়ক ভ্রমণের জন্য কিন্তু ট্রেনে যাতায়াত করে থাকেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসে থাকা অবস্থা তারা ট্রেনের যাত্রী যেতে চান, কিন্তু এই ট্রেন বন্ধ করে দেওয়ার কারণে তাদেরকে আবার বাসে করে যেতে হচ্ছে, যে কারণে তাদের ভোগান্তিটা অনেকাংশে বেড়েছে। আপনি তো একজন যাত্রী, ট্রেনের টিকিট করেছিলেন, আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আপনার জন্য বিকল্প ব্যবস্থা কি করা হয়েছে এবং আপনার এখন পর্যন্ত কি ধরনের ভোগান্তিতে কোনো পড়তে হয়েছে কিনা? বিকল্প ব্যবস্থা বলতে আমিও কোনো জানি না, কিন্তু আমি তো কষ্টের মধ্যে পড়ে গেলাম। আমি একটু যাবো মনে হচ্ছে কোনো মোহন মুস্তানা, এবং কীভাবে যাবো চিন্তায় আছে। বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে সেটা নিশ্চয়ই জেনেছেন, মানুষের মুখে শুনতেছি, কিন্তু আমি কোনো সঠিকভাবে জানি না। তো ট্রেনের পরিবর্তে বাস আসলে কতটুকু আরামদায়ক হবে আপনাদের? বাস তো আরামদায়ক কোনোভাবেই না, ট্রেন তো নিরাপদ। ধন্যবাদ। আমরা আরো কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন এখানে। কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু আপনার সাথে কথা বলি যে আপনি তো ট্রেনের যাত্রী, টিকিট করেছিলেন যাওয়ার জন্য, আপনার জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হয়েছে কিনা বা আপনি যাবেন কিভাবে, এখন কি চিন্তা করলেন? বাসে টাসে কোথাও যাবো না ভাই, আমি ব্যাপারটা বুঝছেন, দেখি রেল কবে চালু হয়। কিন্তু সেক্ষেত্রে আপনার কি চিন্তা করছেন, বিকল্প কি ব্যবস্থা নেবেন? বিকল্প এখনো চিন্তা ভাবনা করি নাই, চুপচাপ বসে আছি। ভোগান্তিতে পড়তে হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, তা তো অবশ্যই ভোগান্তিতে পড়তেছি, খরচ খরচা হচ্ছে, বসে আছি, দেখি কি শুরু হয় আজকের দিনটা, দেখি। আপনার সাথে একটু কথা বলি। আপনি তো রেলের সাথে কানেক্টেড, আমি যতদূর জানি আপনার দাবি দাওয়ার সঙ্গেও আছেন। একটু আপনি যদি জানান যে দাবি দাওয়া মানা না হলে আসলে আপনাদের বা যে আপনি যাদের সাথে কানেক্টেড তাদের আন্দোলনটা কোন দিকে যেতে পারে পরবর্তীতে? দাবি তো নতুন করে কোনো দাবি নয়, আমাদের এই দাবি 4 বছর ধরে এই অবস্থায় চলতেছে। আমাদের নতুন কোনো দাবি নয়। আপনারা অবগত আছেন যে মাইলেজ জিনিসটা নিয়ে এই আন্দোলন, এটা 160 বছর যাবৎ আমরা পেয়ে আসতেছি। একটু ছোট করে শুনবো, যদি এই মুহূর্তে না মানা হয় সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কোনো ধরনের সিদ্ধান্ত হলো কিনা? না, মানা না হলে তো আমরা যে সিদ্ধান্ত, আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলতে থাকবে। যখন মানবে, এই মুহূর্তে মানলে এই মুহূর্তে আমরা কর্মে ফিরে যাব, আর যতক্ষণ না মানবে ততক্ষণ আমরা কর্মে ফিরবো না। আলোচনা যে ডাক দেওয়া হলো সেক্ষেত্রে আলোচনায় বসতে রাজি হয়েছে? আলোচনার পথ কখনোই বন্ধ হয় না, কিন্তু এখানে আপনি একটা জিনিস আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, রেল মন্ত্রণালয় যদি আলোচনার মাধ্যমে সমাধান করতে পারতো তাহলে বিগত 4 বছরে করত। যেহেতু বিগত 4 বছরে তারা করতে পারেনি, তাহলে এখানে বোঝা যায় রেল মন্ত্রণালয়ের হাতে নেই। রেল মন্ত্রণালয় আমাদের সাথে কেন আলোচনা করবে? তারা আলোচনা করবে অর্থ মন্ত্রণালয়ের সাথে। আমি যদি আপনার বাড়িতে কাজ করি, আমি যদি আপনার বাড়ির... আপনাকে ধন্যবাদ। আসলে আমরা একজন রেলের রানিং স্টাফ পেয়েছিলাম অদিতি, তার সাথে কথা বললাম। আমরা তাদের দাবি এবং দাবি মানা না হলে পরবর্তী যে কর্মসূচি সেসব সম্পর্কে আপনি তার কাছে জানতে চাইছিলেন, আমরা শুনছিলাম তার বক্তব্য। অনেক ধন্যবাদ মোহন আমাদের সাথে যুক্ত হয়ে এই মুহূর্তের সবশেষ খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, রেলের রানিং স্টাফদের কর্মবিরতির পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোহন ইসলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে।